উঠে পড়ো বাবা, সকাল হয়ে গেছে। উঠে পড়ো সোনা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ সকাল সকালবেলায় চলে এসেছি পূজা ঘরে, পূজা রুমে। তো এখানে পূজাটা করে নিই চলো। তারপরে আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি। আর সকালবেলায় ভগবানদেরকে সব এক এক করে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি আমার পূজাটা স্টার্ট করব। আর ভাবছি আজকে একটুখানি ভোগ প্রসাদও বানাবো, তাই জন্য একটু সময় লাগবে। চলো করে ফেলি তাড়াতাড়ি ফটাফট। আর ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই এসেছি আমি পূজা রুমে। কেন কি ওদের যদি স্কুলে পাঠানোর আগে চলে আসি না, তো অনেকটা কি বলি, ওদের স্কুলের সময়টা অনেকটা আমাকে হুটোপাটা লেগে যায়। তাই জন্য যখন দেখি একটু ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে তখন এই কাজটাই আগে করি, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই আমি বাকি কাজগুলো ঘরের করি। হ্যাঁ, তার আগে অবশ্যই ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে পোছাপুছি করে ওগুলো করে ফেলেছি। আর স্নান করে তারপরে আমি চলে এসেছি। না, স্নান করে তারপরে আমি ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়েছি, রান্না করে খাইয়ে। আবার কিছুটা রান্না বাকি আছে, তো আগে পূজাটা করে নিই, তারপরে গিয়ে বাকিটা করে নেবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও, কেমন লাগে। তো গপু সোনার জন্য একটুখানি হালুয়া বানিয়ে নিলাম, সাথে একটুখানি কাজু কিশমিশ ছেড়ে দিলাম। রোজ রোজ ওই একই রকম প্রসাদ দিতে ইচ্ছা করে না, তাই জন্য কখনো কখনো একটুখানি বানিয়ে দিই। আর সকাল সকালে তো আমার দুধ আসে না, তাই জন্য দুধ না দিয়ে একটু জল দিয়েই আমাকে করতে লাগে, নয়তো দুধ থাকলে অনেক কিছুই বানিয়ে দেওয়া যায়। তো চলো, এদিকে আমি ভোগ চড়িয়ে দিয়েছি ভগবানকে, আর আমার পূজাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব একেবারে রান্নাতে কিছুটা তো করে এসেছি, এখন বাকিটা করব। তো বন্ধুরা, চলে এসেছি এখন রান্নার মধ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ডাল বানিয়ে নিলাম, আর সাথে এখন পটল ভাজাও করে নিয়েছি। আর কি কি করেছি তোমাদের দেখাই। এই যে দেখো, এটা ভেতলটা আগেরই বানানো ছিল, বের করে নিয়েছি। আর এখানে বরবটির তরকারি করেছি, আর সব মেলানো তরকারিটাও বের করে নিয়েছি। আর শাক বানিয়ে নিয়েছি, জানো তো। সব মেলানো তরকারিটা ফ্রিজে ছিল, রাত্রে করেছিলাম, তো যেগুলো যেগুলো রাত্রের সবজি ওগুলোও বের করে নিয়েছি। আর এখন এই যে ডিমের ঝোল করেছিলাম, ছেলেরা খেয়ে গেছে, বাবা মারটা রেখে দিয়েছি। আর আমার নিজের জন্য একটু ডিম অমলেট করে নিলাম। তো এইগুলো দিয়ে হয়ে গেল এবেলা, আর সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি দোকানে এসে গেছি। আর এখানে দেখো কত সুন্দর সব বাচ্চারা স্কুল থেকে ঘরে যাচ্ছে, এদের এখন ছুটি হয়ে গেছে। আজকে এদের তাড়াতাড়ি মনে হচ্ছে ছুটি হয়েছে, या फिर কোনো বোধহয় পরীক্ষা ছিল হবে, তাই জন্য। তো আমাদের বাড়ির কাছেই একদম, এই যে যেখানে দোকান আছে সেই বাড়ির কাছেই একদমই কাছাপিঠে একটা স্কুল আছে, সরকারি স্কুল। তো ওখানে অনেক মানুষজন মানে অনেক বাচ্চারা ওখানে যায়। তাই জন্য আমাদের গেটের সামনে দিয়েই, এখান দিয়েই যখন ছুটি হয় যায় বাচ্চারা। তো বেশ ভিড় হয়ে যায়। আসল কথা একদম মেন রোডে তো এই বাড়িটা, তাই জন্য। আর এই স্কুলের মধ্যে আসবো। তো দেখো বন্ধুরা, এখানে আবার নিয়ে এসছে এক গাদা সেই ছোট ছোট মাছ। এই যে দেখো কত, 1 কিলো তো হবেই মনে হচ্ছে।
হ্যাঁ, এগুলো সব বসে বসে বাঁচতে লাগছে, জানি না কতক্ষণ লাগবে, কতক্ষণ কি ঘন্টা তো পেরিয়েই যাবে, এত মাছ। তার মধ্যে সবগুলার কানকো টানকো সব ফেলতে বলেছে, নত তো কিচকিচ করে কানকোটা না ফেললে। এর আগের বার করেছিলাম ছোট ছোট মাছগুলোর কানকোটা ফেলিনি, তো কিচকিচ করছিল বালু। এই ছোট ছোট মাছে যদি কানকো ফেলতে লাগে তাহলে তো দেখো সকাল না হয়ে যাবে। তো অতগুলো মাছ সব কেটে পরিষ্কার করতে বেশ টাইম লেগে গেছে, আমার তো 8টাই বেজে গেছে। এই যে দেখো কিছুটা মাছ বের করে রাখলাম, আর বাকিটা লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন রান্না করতে চলে এসেছি, তো এখানে কিছুটা শুকনা চিংড়িও বের করে নিয়েছি, ওইটা দিয়ে এখন কচু দিয়ে বানাবো। তো এখানে দেখো আমার রান্না হয়েও গেছে, এখানে রুটি বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়েছি এই যে দেখো কচুর তরকারিটা ঠিক এমনি করেছি, একদম ঘন করে একটু ঝোল বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেখলেই। আর সাথে ওই মাছটা, যেটা ছোট মাছ যেগুলো কিনে এনেছিল, ওগুলাকে ভাজা করেছি। এই যে দেখো কত রকমভাবে করেছি, একদম একটা টমেটো দিয়ে ঝাল দিয়ে। আর এটা হচ্ছে আমের চাটনি, এখানে ডাল আছে। আর এখানে বাবার জন্য ওই ছোটো মাছটা চচ্চড়ি বানালাম সর্ষে বাটা দিয়ে, আর অন্য সকলের জন্য একটু ঝাল কম দিয়ে মাছটা মৌরি দিয়ে ভাজা করলাম, আর নিচে আছে ভাত। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। এখন দেখো সকলকে খাবারও দিয়ে দিয়েছি। তো এতটুকুই হচ্ছে আজকে আমার ভিডিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে কিন্তু আমি এখন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখানে সব পোছাপাছি করছি, পরিষ্কার করছি জিনিসগুলা। তো এই কাজগুলো না খাওয়া দাওয়া করার পরে করতে ভীষণ কষ্ট হয়, খেয়ে দিয়ে আজকাল যেন মনে হয় নড়তে চড়তেই পারি না। রাত্রিরে তো একদমই শরীর চলে না, কিন্তু রাত্রিরে যদি এই কাজগুলো এগিয়ে না রাখি তো সকালে আবার আমার হুটোপাটি লেগে যাবে, যেহেতু ছেলেদের স্কুল আছে। তার জন্য একদম হুটোপাটি করে কাজ করতে না লাগুক বলে আমি কিছুটা কাজ রাত্রে এগিয়ে রাখি। আর দেখবে রাত্রে যদি এই যে বাসন মেজে রাখা বা রান্নাঘরটা পরিষ্কার করে রাখা, গ্যাস চুলা পরিষ্কার করে রাখা, এগুলো করে রাখলে না অনেকটাই সকালে হালকা হওয়া যায়। সকালে উঠে তো আবার এতগুলা ঘর দুয়ার আছে, সব ঝাড়ু পোছা করতে লাগবে, অনেক অনেক কাজ থাকে, জল ভরবার থাকে, স্নান করবার থাকে, মানে একদমই হুটোপাটি লেগে যায়। আর ছেলেদের স্কুল থাকলে তাদের টিফিন বানিয়ে দাও, ঠিকমতো খাবার খাইয়ে পাঠিয়ে দিতে লাগে। আবার যদি সকালে নিজে হাতে খেতে দিই তাহলে আবার ওদের দেরি হয়ে যায়, কেন কি ওরা অনেক আস্তে আস্তে খাবার খায়। ওই জন্য সকালের খাবারটা চেষ্টা করি স্কুল যাওয়ার আগে ওদেরকে একটু খাইয়ে দিতে। মানছি বড় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই যে একটা কি বলি তাড়াহুড়ি করে যে খেয়ে আমাকে যেতে হবে, সেই সোচটা এখনো পর্যন্ত ওদের মধ্যে আসেনি। আসল কথা, বড় হলেও এখনো কি বলি বাচ্চাই আছে, তাই হচ্ছে অবস্থা। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে নিলাম, এগুলো আমাদের প্রত্যেকটা মায়েদেরই কাজ হচ্ছে, যে মানে ছেলেদের কি করে তাড়াতাড়ি করে নিজেদের কাজও ঠিক মতো ঘড়িতে এখন। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 11টা 20। তো এখন বাসন কিছুটা ধুয়ে ফেলেছি, আরও কিছুটা বাকি আছে, অল্প কিছু বাকি আছে, ওটা ধুয়ে নেবো, বাস হয়ে যাবে আজকের মতো। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট। আর বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই যে জানলার জালি থেকে। ঘরের ভিতরে হাওয়া আছে, কিন্তু হাওয়া দিলে না হাওয়া লাগে, হাওয়া যখন চলে না তখন তো গরমই লাগে। তো আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কে জানে কবে একটু ঝড় বৃষ্টি হবে, পারা যাচ্ছে না গো, আর পারা যাচ্ছে না। আজকে একটু হাওয়া আছে বলে একটুখানি তাও মানে ভালো লাগছে, কিন্তু রোজ তো থাকে না হাওয়া, ভীষণ গরম করে সারাদিন। চলো টাটা।